আব্দুল মালেক সাহেবকে জাতীয় মসজিদ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। আপনারা তার সত্য তথ্যগুলো এই ভিডিওতে জেনে নিন। কারণ জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, সে কানাফারা পাঞ্জাবি কেন পড়তিছে, এখানে তার একটা ভুল ধরা হয়েছে। সে ঈদে মিলাদুন নবী ফতুয়া দিচ্ছে, এখানে তার একটা ভুল ধরা হয়েছে। এতটুকু করে সে কিন্তু ক্ষান্ত নয়, সে হাদিস কোরআন সম্পর্কে তার কোনো ভালো জ্ঞান নাই, এমনভাবে তার ভুল ধরা হচ্ছে। এভাবে বিভিন্ন রকমের মিথ্যাকে সত্য বানাবার জন্য সাধারণ মানুষকে একত্রিত করতেছে। সাধারণ মানুষ সবাই একত্রিত করে তারা আন্দোলন করে জাতীয় মসজিদের খতিবকে তারা সরিয়ে দিয়ে সেখানে জাতীয় মসজিদের খতিব বানাতে চাইছেন তারা এনায়েতুল্লাহ আব্বাসীকে। ইতিমধ্যেই তার জন্য মিটিং করা হয়েছে। জাতীয় মসজিদেও কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী একটা মাহফিলের মতো সমাগম করেছে, যেখানে আমরা দেখতে পারলাম যে কিছু সংখ্যক লোক এই মিলাদ কিয়াম নিয়ে কথা বলেছে। আরো বিভিন্ন পর্যায়ে জাতীয় মসজিদের খতিবকে ছোট করার জন্য কথা বলা হয়েছে। তাই আমরা বলে দিতে চাই, জাতীয় মসজিদের খতিবকে যদি সরানো হয় তাহলে মনে রাখবেন এই বাংলার জমিনে বড় আলেম এই জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব, তার থেকে বড় আলেম আর হতে পারে না, যার দ্বারা লক্ষ লক্ষ ওস্তাদ ছাত্র এখনো তার রয়ে গেছে এই বাংলার জমিনে।